নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আজকে একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগের অনুষ্ঠানে আমি শনি গ্রহের মীন রাশিতে গোচর নিয়ে সামান্য কিছু আলোচনা করেছি। আবার আগামী দিনে সেই ব্যাপারে আলোচনা করব। আজকে একটা বিশেষ বিষয় আমি আলোচনা করছি, সেটা হলো যে দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। 20/12/2025 তারিখে মাননীয়া রেখা গুপ্তা উনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। উনি শপথ নিয়েছেন, শপথ বাক্য পাঠ করা শুরু করেছেন 12:24 এবং সেটা শেষ হয়েছে 12:26। এই 2 মিনিট টাইম আমি 20/2/2025 তারিখের 12:26 ধরে আমি একটা ছক তৈরি করেছি। এবার উনি যে শপথ নিয়েছেন, এই সময়টা অত্যন্ত শুভ মুহূর্ত, কারণ এই 12:24 হচ্ছে অভিজিৎ নক্ষত্রের উদয়কাল। এই সময় অভিজিৎ নক্ষত্রের উদয়কালে যে কোনো রকম শুভ কাজ করা যায়। উনিও এই সময়টাকেই বেঁচেছেন এবং এই সময় শপথ বাক্য পাঠ করেছেন। এবার ওনার চার্টটা আমি আপনাদের একবার দেখাই। শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়টা ধরে যে চার্টটা আমি বানিয়েছি, এটা তার D1 চার্ট এবং এটা তার D9 চার্ট। ঠিক আছে, এবার D1 চার্টে দেখুন, ওনার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন এবং রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির উনি পেয়েছেন বৃহস্পতির নক্ষত্র, যেটা নাকি বিশাখা নক্ষত্র। ঠিক আছে, এই বিশাখা নক্ষত্রের মানে আপনারা অনেকেই জানেন, তাও আমি আবার বলছি। বিশাখা মানে তার সমস্ত শাখাগুলোকে বাদ দেওয়া, অর্থাৎ ওনার প্রতিদ্বন্দ্বী হয়তো অনেকেই ছিলেন, প্রত্যেকটা শাখাকে বাদ দিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। মানে ওনার সাইডে যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে, মানে গাছের যদি শাখাগুলো কেটে দেন যেমন কাণ্ডটা দাঁড়িয়ে থাকে, সেরকম অনেককে বাদ দিয়ে, অনেককে পেছনে ফেলে উনি মুখ্যমন্ত্রীর পদটা জিতে নিয়েছেন। এবার যদি ওনার চার্টে দেখেন, বৃহস্পতি লগ্নে বসে আছে। ঠিক আছে, বৃহস্পতি লগ্নে বসে আছে। কোথায় বসে আছে? 4 নম্বর নক্ষত্র, মানে রোহিণী নক্ষত্র। লগ্ন 4 নম্বর নক্ষত্র, রোহিণী নক্ষত্র। সেই চন্দ্র কোথায় বসে আছে? বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে চন্দ্রকে নিচস্থ বলা হয়। তাহলে উনি কি করেন? মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। এবার এই চন্দ্র যদিও বা নিচস্থ, কিন্তু চন্দ্র যেখানে উচ্চস্থ হয় সেখানে স্বয়ং বৃহস্পতি দেবগুরু বসে চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, যে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রেই অবস্থান করেছে। এতে একটা বিপরীত রাজযোগ সৃষ্টি হয়েছে, এটা অত্যন্ত শুভ। সুতরাং প্রথমেই আমি এক কথায় বলে দিতে পারি যে 5 বছর কার্যকাল উনি পুরোপুরি সম্পন্ন করবেন। এবার আসি, এখানে এই চার্টে গোচরে শুক্র বসে আছে মীন রাশিতে, এটা শুভ।
শনি বুধ এই দুটি প্ল্যানেটও শুভ, এবং বৃহস্পতিও এখানে শুভ গ্রহ। যদিও বৃহস্পতি অষ্টমপতি, তাহলেও এখানে গোচরে বৃহস্পতি সপ্তমে শুভ। এবার আসি যে বৃহস্পতি অষ্টমপতি হয়ে লগ্নে বসে আছে। এটাকে তো আমরা জানি যে এটা শুভ নয়, ভালো নয়। এই বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি, মৃত্যুর কারক গ্রহ হয়ে গেল, মৃত্যুর গ্রহ হয়ে গেল। কোথায় বসে আছে? লগ্নে বৃষ রাশিতে, শত্রু রাশিতে। বৃহস্পতিকে আমরা কি বলি? বৃহস্পতি হচ্ছে ভেরি ইন্টেলিজেন্ট। বৃহস্পতিকে আমরা বলি ব্রাহ্মণ, অর্থাৎ এক ব্রাহ্মণ এনাকে কিন্তু ক্ষতি করতে পারে। এবং বৃহস্পতি যেহেতু লগ্নে বসে অষ্টমপতি হিসাবে, এনার কিন্তু শরীর মাঝে মধ্যেই খুব ভোগাবে। আরেকটা কথা আপনাদের বলে দিই, বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরের স্থান হানি করে, সেই ঘরটার স্থান হানি করে। বৃহস্পতি সেখান থেকে যে দৃষ্টি দেয়, দৃষ্টিটাকে শুভ ধরা হয়। আবার শনির ক্ষেত্রে কিন্তু উল্টো, অপোজিট। শনি যে ঘরে বসে সেখানে কিন্তু স্থান হানি করে না, কিন্তু শনি যেখানে দৃষ্টি দেয় সেখানে হানি করে। শনি আর বৃহস্পতির মধ্যে কিন্তু এই একটা ডিফারেন্স আছে। এখানে যেহেতু বৃহস্পতি লগ্নে বসে আছে, সেই স্থানটাকে হানি করছে। লগ্ন মানে ওনার শরীর দেহ, তার মানে ওনার শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে, সেইগুলো খারাপ হওয়ার চান্স আছে। পরবর্তী পয়েন্টে আসি। এখানে যদি চার্টটা দেখেন, ন্যাচারাল যে জোডিয়াক, ন্যাচারাল জোডিয়াকের থার্ড হাউসে মঙ্গল, 6th হাউসে কেতু, এটা ন্যাচারাল জোডিয়াক। তার থার্ড হাউসে মঙ্গল, 6th হাউসে কেতু। এই দুটোই কিন্তু বুধের ঘর। এবার এই 6th হাউসে যে কেতু, সেখানে কিন্তু মঙ্গল চতুর্থ দৃষ্টি দিচ্ছে। অরিজিনালি থার্ড হাউস এবং 6th হাউস দুটোই মঙ্গলের আচরণ করছে। দুটোই বুধের ঘর পড়েছে। অর্থাৎ আমরা থার্ড হাউস মানে জানি হাত, আর বুধ নিজে গিয়ে বসেছে দশম ঘরে। শনি এবং রবির সাথে বুধ বসেছে, যে বুধ দগ্ধা। অর্থাৎ মঙ্গলও একটা অগ্নিকারক প্ল্যানেট। তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘর, দুটো ঘর, কালপুরুষের যে দুটো ঘর, মানে আমরা যদি ধরি এটা দুটো বাহু। এই দুটো ঘরের লর্ডই হচ্ছে বুধ, সে দশমে বসে, সে দগ্ধা। অর্থাৎ তার দুটো হাতও জ্বলে গেছে আর শরীরটাও জ্বলে গেছে, বুধ নিজেও দগ্ধা। আর এই দশম ভাবটাই হচ্ছে আমার কর্মভাব। অর্থাৎ প্রচুর ক্ষতি হবে ওনার। এই বুধ ওনাকে প্রচুর পরিমাণে ডকুমেন্টাল মিস্টেক করাবে। কেন করাবে ডকুমেন্টাল মিস্টেক, সেটা এবার আপনাকে বলছি। এই বুধ
লগ্নের দ্বিতীয় পতি, তৃতীয় ঘর, যেখান থেকে ধনের বিচার হয়, এবং পঞ্চম ঘর, পঞ্চম থেকে আমরা পূর্ব সঞ্চিত কর্ম ধরি। লগ্ন এবং বুধের অবস্থান, লগ্ন বৃষ রাশিতে আর বুধের অবস্থান কুম্ভ রাশিতে, দুটোই কিন্তু স্থির রাশি। ওনাকে যে কোনো ইম্পর্টেন্ট পেপারে সাইন করবার আগে জেনে নিতে হবে সেটা সঠিক কিনা। দ্বিতীয় ধন, পঞ্চম হচ্ছে ডকুমেন্টস, অর্থাৎ ধন সম্পর্কিত কোনো ডকুমেন্টসে মিস্টেকের জন্য ওনার ক্ষতি হতে পারে। এর জন্য ওনার একজন ভালো বিশ্বস্ত, ফাইন্যান্স বোঝে এরকম একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করা উচিত হবে। নয়তো কেউ ভুল বুঝিয়ে ভালো মিষ্টি মিষ্টি কথা বলে কোনো কাগজ সই করিয়ে নেবেন এবং পরে সেটা থেকে ব্ল্যাকমেল করবেন। এবার পরবর্তী পয়েন্টে আসছি। মৃত্যুর লর্ড লগ্নে এসে গেছে, বৃহস্পতি লগ্নে এসে গেছে। মৃত্যুর লর্ড অর্থাৎ ওনার সরকার ভেঙে দেওয়ার একটা চেষ্টা চলবে। ওনার বুধ নবাংশে অষ্টমে আছে, কেতুযুক্ত, অর্থাৎ ওনার বুধ হচ্ছে সব থেকে খারাপ প্ল্যানেট। বুধকে বালক বলে আর মঙ্গলকে বলে যুবক। সুতরাং এই বুধ রবি শনির সাথে দশমে রয়েছে। মন্ত্রিমণ্ডলে বুধ মানে বালক, আয়ু কম, বুধ স্ত্রী জাতি কেউ ওনাকে মিসগাইড করবে, ভুল বুঝিয়ে সিগনেচার করিয়ে নেবে, ওনাকে ধোকা দিতে পারেন, এটার খুব চান্স আছে। এই লগ্নের ষষ্ঠপতি হচ্ছে শুক্র। এই শুক্র ষষ্ঠে বসে আছে মীন রাশিতে। আবার এই শুক্র থেকে ষষ্ঠ ঘরটা অষ্টম ঘর, তার মানে এখানে একটা 6-8 রিলেশন হয়েছে, অর্থাৎ এর কোনো পরম শত্রু আছে যে শুক্র, যে খুব বুদ্ধিমান, শক্তিমান এবং খুব চালাক। এবং এই শুক্র যেহেতু ওনার লগ্ন, যেহেতু কালপুরুষের দ্বিতীয় ঘরটা হচ্ছে শুক্রের, যেখানে ওনার লগ্ন পড়েছে, এবং কালপুরুষের সপ্তম ভাবটা হচ্ছে শুক্র, দ্বিতীয় ভাবটা শুক্র,
কালপুরুষের সপ্তম ভাবটাও শুক্র। এই দ্বিতীয় ভাবটা শুক্র হওয়ার জন্য তিনি কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে শত্রু যিনি হবেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টের কোনো কর্তা ব্যক্তি এরকম কেউ হবেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট সম্পর্কিত। এবং রাহু রয়েছে, আর এটা দ্বৈত রাশি হচ্ছে। এই দ্বৈত রাশির জন্য চক্রান্ত, কনস্পিরেসি এগুলো ইমিডিয়েট এখনই শুরু হয়ে গেছে, যেহেতু দ্বৈত রাশি ডুয়েল প্লে করে। এবার দেখুন দ্বিতীয় পতি বুধ সে নবমে শনির ঘরে এবং শনিযুক্ত, অর্থাৎ শনি যুক্ত এবং শনির ঘরে। সুতরাং ওনার কম কথা বলা উচিত এবং অন্যদের সম্মান দিয়ে কথা বলা উচিত, কাউকে বকাঝকা বা অপমান করা উচিত নয়। এইভাবে চললে তিনি সবাইকে বশে করে নিতে পারবেন। নতুবা মন্ত্রিসভায় ওনার থেকে ছোট, বুধ হচ্ছে ওখানে নবমে আছে, কোনো বয়সে ছোট কোনো মহিলা ওনার কথায় হার্ড হয়ে বা অপমানিত হয়ে ওনার সাথে শত্রুতা করতে পারে। এবার যেহেতু এখানে ওনার চন্দ্রটা প্রচণ্ড ভালো কাজ করছে, এই ওনার যে ছকে এই যে নিজভঙ্গ রাজ্য তৈরি হয়েছে, ওনার পার্সোনালিটি কিন্তু দুর্দান্ত এবং ওনার ব্যাপারে কেউ বেশি হাত লাগাবেন না, কারণ যিনি ওনার ব্যাপারে কোনো ডিস্টারবেন্স করবেন তার কিন্তু নিজেরই ক্ষতি হবে। উনি বৃশ্চিক রাশি বা বৃষ লগ্ন। এই কুণ্ডলীটায় যদি খুব ভালো করে দেখা যায়, টোটাল লিড করছেন কিন্তু চন্দ্র, আর সব থেকে খারাপ করছে সে হচ্ছে বুধ। আজ এইটুকুই, আমি আমার মতো করে ব্যাখ্যা করলাম। আরও জ্ঞানী গুণী অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব আছেন, সবাইকেই আমি সম্মান করি। আশা করি তারা আরও ভালোভাবে বলবে, আরও ভালোভাবে বোঝাতে পারবেন। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় এইটুকুনি বললাম। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এইটুকু, নমস্কার।